আপনাদের বুঝতে নিশ্চয়ই বাকি নেই আমি বা আমার ফ্যামিলি এখন কোথায় আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু ছবি দেখছেন, এই যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তো হ্যালো বন্ধুরা, আমি আমার ফ্যামিলি পুরো চলে এসেছি আজকে ঢাকা শহরে, অর্থাৎ ঢাকার মেন ঢাকাতে চলে এসেছি। আমরা তো ঢাকাতেই থাকি, গ্রামের মানুষ বলে কি যে তোরা তো ঢাকাতেই থাকিস। হ্যাঁ, ঢাকাতেই থাকি, কিন্তু আমরা থাকি গাজীপুরে, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে মেইন ঢাকাতে। তো আমরা এখন রিক্সায় উঠলাম, এখান থেকে যেতে হলে রিক্সা করেই যেতে হবে। ঢাকা ভার্সিটির আমরা সিম্বল দেখতে পাচ্ছি। তো রিক্সায় করে যাচ্ছি এবং আয়নের বাবার সাথে অনেক কথা বলছি। ঢাকা শহরে না রিক্সায় চড়লেই এমন এক ধরনের আশেপাশে থেকে গন্ধ আমার নাকে আসে, পুরো ভটকা একটা গন্ধ, নাকটা করে ছ্যাক করে উঠে। তো এখানে আসার পরে দেখলাম যে পরমাণু শক্তি কেন্দ্রের যে মেইন ব্রাঞ্চ, মেইন অফিস, সেটা হচ্ছে ঢাকাতে, অর্থাৎ আমার শ্বশুরবাড়ির সাথে। আর এটা সাব অফিস হচ্ছে আমার বাবার বাড়ির সাথে, অর্থাৎ একটা বাবার বাড়ি দখল করেছে, একটা শ্বশুর বাড়ি দখল করেছে। এটা নিয়ে একটু আমরা মজা করলাম, মজা করতে করতে চলে আসলাম। এটা হচ্ছে ঈদের আগের দিন, ভিডিওটা আমি তখন দিতে পারি নাই, অনেক বেশি অসুস্থ ছিলাম, তাই আজকে লেট আপলোড করে দিলাম। তো রিক্সায় যাচ্ছি আমরা, ফাঁকা ঢাকা শহর, অর্থাৎ ঈদের আগের দিনে ঢাকা শহর কিন্তু একদমই ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। শাশুড়ি মা এবং শ্বশুর কিন্তু জানে না যে আমরা আজকে বাসায় যাচ্ছি, এবং সকালবেলা করেই রওনা করেছি। তো হুট করেই আমরা আসলে সিদ্ধান্ত নিলাম যে সকালবেলা করেই বের হব, যেহেতু বিকেলবেলা যদি ভিড় হয়, জ্যাম হয়, তাহলে ভালো লাগবে না। বা রোজা আজকে শেষ রোজা, 30 রোজা আজকে। আমরা বেরিয়ে পড়েছি। আমি ঢাকার বিভিন্ন জায়গায় দেখছি এবং আয়নের বাবাকে জিজ্ঞেস করছি, সে যেহেতু ঢাকাইয়া পোলা, তাকে আমি জিজ্ঞেস করছি এটা কি সেটা কি। এর আগেও আমি এসেছি, কিন্তু আমার পক্ষে একা মনে হয় এখানে আসা কখনোই সম্ভব না, কারণ এত অলি গলি যে আমি কখনোই আয়নার বাবাকে ছাড়া আসি না, বা আসতে একা চেষ্টাও করি না। হারাইয়ে যাওয়ার আমার কোনো সুযোগ নাই বা চান্স নাই, আমি হারাইয়ে যেতেও চাই না। কারণ শ্বশুরবাড়ি এলাকায় এসেছি, মাথায় ঘোমটা না দিলে হয়? তো শ্বশুরবাড়ির কাছে এসে আমি রিক্সায় মাথায় যখন ঘোমটা দিয়েছে, আয়নের বাবা হাসছে, বলছে কেন, কি অবস্থা, মুখে না দিলে তো সবাই বলবে বৌমা এসেছে। আমরা কিন্তু বাসার কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে গেট, এখনো গেটটা কমপ্লিট হয় না শ্বশুরবাড়ির কাছে। এবং আমার শাশুড়ির বাসাটা যেখানে, তার ঠিক অপোজিটে একদম সাথে এই মসজিদটা। এই মসজিদেই আয়নের বাবারা নামাজ পড়েছে, এই মসজিদে নাকি তারা বিভিন্ন আরবি ধর্মীয় শিক্ষা নিয়েছে, এসব গল্প অনেক শুনেছি। তো মসজিদের কাছে একটি অসহায় মানুষ বসে আছে। আমার ছেলে তো অস্থির হয়ে গেছে, মাম্মাম তাকে একটু কিছু দাও, না হলে কিন্তু আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ পাপ দিবে। অসহায় মানুষকে কিছু দিতে হয়। এখন অসহায় মানুষকে দেওয়া হয়েছে, এখন রিক্সাওয়ালাকেও বলছে মাম্মাম এদের বোনাসটা তাকে দিয়ে দাও। সে তো অসহায় মানুষ, সে রিক্সা চালায়, কত কষ্ট করে। মানে আমার অবুঝ ছেলে আমাদের মাঝে মধ্যে অনেক কাজ দেখে সে অবাক হয়ে যায়, এবং এগুলা সে বলে। অবশেষে আয়নের বাবা রিক্সাওয়ালাকে বোনাস দিয়ে দিল। তো বাড়ির মধ্যে প্রবেশ করলাম। এটা হচ্ছে গ্যারেজ এরিয়া, রাখা হবে নিচতলাটা। এখনো যেহেতু ফুল বাসাটা কমপ্লিট হয় নাই, কোরবানিদের আগে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো গ্যারেজ এরিয়া পার হয়ে যখন আমরা উঠছি, তখনও কিন্তু শাশুড়ি বুঝতে পারে নাই আমরা উঠছি। এখন আমাকে দেখেছে, শাশুড়ি তো চিল্লায় টিল্লায় অস্থির যে আমি কেন ট্রাভেল ব্যাগটা ক্যারি করছি, কেন তার ছেলেরা ক্যারি করছে না। অর্থাৎ রিয়াদ আমার দেবরকে ডেকে সে বকাঝকা করছে, এই কেন তোর ভাবি ব্যাগ ক্যারি করছে। অবশেষে আমরা চলে আসলাম শ্বশুর বাড়িতে, এবং এটা হচ্ছে 5 তলা আমাদের যে ফ্ল্যাট, সেটা আমরা দেখতে এসেছি যে 5 তলাটা কতটা কমপ্লিট হয়েছে। কোরবানিদের আগে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে এবং আমরা 5 তলাতে উঠতে পারবো। এটা হচ্ছে 3 রুমের একটি বেডরুমটা আমাকে নিয়ে আমার শ্বশুর চলে আসলেন, বললেন আমি তো তাদের বৌমা না, আসলে আমি তাদের মেয়ে। তারা আমাকে মেয়ে হিসেবেই ট্রিট করে এবং মেয়ে হিসেবেই ভালোবাসে। তো আমি যাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে আমাকে 5 তলাতে উঠানো হলো যে বৌমা দেখো বাসাটা তোমার পছন্দ হয়েছে কিনা, যেহেতু এখানে তোমরাই থাকবা, কেমন অবস্থা, কি অবস্থা তুমি একটু দেখে নাও। তো আমি ঘুরে ঘুরে সবগুলো দেখছি এবং বাথরুমটাও দেখছি। একটা প্যান, একটা হাই কমোডের ব্যবস্থা করা আছে। হাই কমোডটা আমাদের জন্য, প্যানটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এবং দেবর ব্যবহার করবে। তো প্যানটা আমি বলছি বাবা প্যানটা মানে সাইডটা একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় হলে বোধহয় ভালো হতো। তো গেট টাইলসের কাজ সব কিছু কমপ্লিট, কিচেন এভরিথিং সব কিছু কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে আমাদের বেডরুম। আর আমাদের বেডরুমে আমার দৃষ্টিতে পড়লো এই জানালাটা। আমি চিৎকার করে উঠেছি, বাবা জানালা কেন খোলা, এখানে বোধহয় গ্রিল দেওয়া হয় নাই। না, এটা হচ্ছে ঢাকাইয়া সিস্টেম, অর্থাৎ যারা হাই রাইজ বিল্ডিং এ থাকে এবং এখান থেকে যাতে একটা পোটলা নিচে নেওয়া হয়, সেখান থেকেই তারা সবজি কিনবে, এই জন্য এটা হচ্ছে খোলা রাখা হয়েছে। এই রুমটা, অর্থাৎ আমরা যে রুমে থাকবো সেই রুমটা অনেক ঠান্ডা, এবং এই রুমেই অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। আমি যেহেতু এটা দেখেছি, পরে আয়নের বাবা এটাকে ভালো করে পর্যবেক্ষণ করছে। আমার শ্বশুর যখন বললো এটা 5 তলা থেকে আসলে নিচতলায় বারবার নামাটা অসম্ভব হয়ে যাবে, তাই এখান থেকে একটা রশি টাঙায় দেওয়া হবে, সেখান থেকে আমরা সবজি উঠাবো। আমি তো হেসে কুটি এটাও কি সম্ভব, এটা কি সম্ভব, মানে আমার কাছে ব্যাপারটা পিকিউলিয়ার মনে হয়েছে।
তো বাসাটা আলহামদুলিল্লাহ সবকিছু মিলায় আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে নিজেদের একটি বাসা হইলে আর কিছু লাগে না, মনে হয় যে মাথার উপরে ছাদ আছে। এটা হচ্ছে আমার শ্বশুরের নিজস্ব ফ্ল্যাট, 5 তলার এই 3 রুমের ফ্ল্যাটটি আমার শ্বশুরের নিজস্ব ফ্ল্যাট। তো এখানে আমরা শিফট করব আজকে, যেহেতু 30 রোজা, মানে শেষ রোজাটা আমরা পরিবারের সবাই একসাথে ইফতার করব। শাশুড়ি মা ইফতার বানাইতে বসেছে, আর আমি যেহেতু এসেছি, শ্বশুর আমার পাগল হয়ে গেছে যে সে তার মেয়েকে কি খাওয়াবে না খাওয়াবে। সে দেখেন কত ইফতারের আয়োজন করেছে। এটা হচ্ছে দেবর আয়ান, তার চাচুর মোবাইল নিয়ে বসে পড়েছে। অর্থাৎ তার দাদু বাড়িতে আসলে আয়ানের যেটা জমে, চাচু এবং দাদুর মোবাইলটা পাই দেখে সে দাদু বাড়িতে খুব কমফোর্ট ফিল করে, অর্থাৎ এখানে ইচ্ছে মতো মোবাইল দেখা যায়। তো এত ইফতারের আয়োজন দেখে আমি তো প্রচন্ড রকম অস্থির হয়ে গেছি যে বাবা এত আয়োজন কেন, এত কেন, এত এত এনেছো কেন, রোজা রেখে কি খাওয়া যায়? অ্যান্ড শ্বশুর বলছে না না মা তুমি খাও। অর্থাৎ যে বললাম যে আমি আসলে ওনাদের কাছে তাদের মেয়ে, আমি কিন্তু তাদের বৌমা না। শ্বশুর বাড়িতে আসলে আমার শাশুড়ি একটি কাজও আমাকে করতে দেন না, যে না তুমি কি কেন কাজ করবা, তুমি হচ্ছে আমার মেয়ে। আমাকে তারা প্রচণ্ড ভালোবাসে, অনেক আদর করে, এবং শাশুড়ি তো পারলে বুকে জড়ায় রাখে, আগলে রাখে। এত ভালোবাসা শাশুড়ি মায়ের কাছ থেকে পাই বা পেয়েছি যে এটা আসলে বলা বাহুল্য, বলা যাবে না যে উনি আমাকে এতটা আগলে রাখে। এখানে গেলে সবচেয়ে বিরক্তি লাগে আমার যেটা, সেটা হচ্ছে বসা খাওয়া ছাড়া আমার কোনো কাজ নাই। আমি যদি বলি যে মা কোন কাজটা করতে হবে আমাকে একটু দাও, আমি করি না না মা তোমার কোনো কাজ করতে হবে না, তুমি তো বাসাতে অনেক কাজ করো। আজকে আয়নের বাবা না খেয়ে রোজা আছে, অর্থাৎ আমরা জায়গা পেয়েছিলাম মাত্র 5টা বাজে, ভোর 5টা বাজে, তো বেচারা না খেয়ে রোজা আছে। আমি কি অবস্থা। তা আজকে আর বাড়াবো না, এই পর্যন্ত আমার শ্বশুরবাড়িটা দেখালাম। শ্বশুরবাড়িতে আজকে ঈদের আগের দিন এসেছি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের শ্বশুরবাড়ি এবং আমাদের ঈদের জার্নি। আজকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। অবশ্যই ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাদের সাথে থাকবেন।